রিমান্ডের ভিতরে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে রাখছে। যুবকরা 3টার দিকে উঠিয়া গুনগুন 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 করে গান গায়। সুবহানাল্লাহ বলেন। ইসলামে গান গুনগুন গুনগুন করে গাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা পাতায় শুনতেছে। যেই ঘরে যুবককে রাখা হয়েছে ওই ঘর থেকে গুনগুন গুনগুন করে গানের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। চিল্লা বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যুবকের ঘরের ভিতরে যাইয়া এইবার দরজায় যাইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কয়ে সালাম দিছে। কিন্তু বর্তমান জামানার পাতি নেতা আতি নেতা চেয়ারম্যান বাড়িতে যাইয়া জীবনও সালাম জোরে জোরে বলেন সালাম দেয়? সালাম দেয় না। কিন্তু ভোটের সময় আসলে দেখবেন একটা লোকরে ৭০ বার সালাম আছে, ৭০ বার সালাম। কোন বক্তা বলেছে একটা ভোট পাওয়ার জন্য একটা নেতা একদিনে আসরের নামাজ পড়েছে 2 বার। জোরে বলেন কতবার? 2 বার। ভোটের সময় আসলে ও নেতার পকেট থেকে টুপি সরে, টুপি সরে না। এরকম কোরআন শরীফে অনেক নেতা বুকে নিয়ে ঘুমায় আছে ভোটে পাশ করার জন্য। কিন্তু পৃথিবীর বুকে সবচাইতে বড় শাসনকর্তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন? হযরত আলী একটা ক্রিমিনাল একজন অপরাধীর দরজার সামনে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে যুবক সালামের উত্তর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকরে ডাক দেয়া কয়, যুবক, এ যুবক রাতের বেলা কেন কান্না করতেছো, গান কেন গাইতেছো, কি হয়েছে তাড়াতাড়ি আমাকে বলো। এই যুবক ডাক দে বলে, আলী আমার মা লাগবে, মা ছাড়া আমি বাঁচবো। জোরে জোরে বলেন বাঁচবো। হযরত আলী এই কথাটা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বলতেছে, ওমর, বাড়ির দরজার সামনে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় একটা টোক্কা দেওয়ার আগেই দেখতেছে হযরত ওমরের দরজাটা আগের থেকেই খোলা। সুবহানাল্লাহ বলেন। আগের থেকেই দরজা কি? আগের থেকেই দরজা খোলা। আর বাংলাদেশে